আমার আপনার নাবিজির পৃথিবীতে আগমন হয়েছে, জন্মগ্রহণ হয়েছে কত তারিখ এটা সবাই জানেন। আরবি মাস রবিউল আউয়াল, তারিখ হচ্ছে 12, বার হচ্ছে সোমবার। আবার শুন, ইংরেজি হচ্ছে 570 মতান্তরে 571 খ্রিস্টাব্দ, এপ্রিল মাস 20 তারিখ, 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদিকে আমার আপনার নবী এই ধরার বুকে আনয়ন করেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদেরকে এ আকীদা রাখতে হবে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি, কিন্তু আমার আপনার নবী এসেছেন সর্বশেষে। তৈরি হয়েছেন সবার আগে কিন্তু এসেছেন সবার শেষে। আজ মিলাদুন নবী, তো মিলাদুন নবী এর অর্থটা কি? মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী। মিলাদ শব্দটা আরবি শব্দ, আরবিক গ্রামারে বলা হয় ইসমে জরফ, যেটা মাউলুদ বা উইলাদাত, ওয়ালাদ এই সমস্ত শব্দ থেকে, ম্যাটেরিয়াল শব্দ থেকে আগত নিয়ে হয়ে গেছে মিলাদ। মূলত মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর জন্মের সময়কাল। মিলাদুন নবী মানে নবীর জন্মের সময়কাল, এটা শাব্দিক অর্থ। আবার শুন, পারিভাষিক অর্থ কি? মিলাদুন নবী মানে হচ্ছে যে নবীর জন্মকে কেন্দ্র করে, নবীর জন্মকে কেন্দ্র করে নবীকে নিয়ে আলোচনা করা, নবীর গুণগান করা, নবীর গুণচর্চা করা, নবীর গুণভাজন করা, এর নাম হচ্ছে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমরা জানবো, বর্তমান যুগের কিছু ব্যক্তি বলে মিলাদুন নবী পালন করা হচ্ছে শিরক। তাদেরকে জিজ্ঞাসা করুন, ভাই মিলাদুন নবী পালন করা শিরক কেন? শিরকের সংজ্ঞা কি? শিরকের ডেফিনেশন কি? শিরক বলে কাকে? তো তারা বলবে, ভাই জানি না তো, মোবাইলে একটা বক্তা বলল শিরক, তাই বলে দিলাম। তো শিরক বলে কাকে এই বেটারা জানে না, মোবাইলে শুনে শুনে মুখস্থ করে আপনাদেরকে এসে বলতেছে শিরক। কথা ঠিক না ভুল? ঠিক। জরুর। আবার এদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা সুন্নি সমাজ কেন বুঝতে চান না? গোটা পৃথিবীতে 206টি দেশ রয়েছে, তার মধ্যে 57টি দেশের মধ্যে মুসলমানরা বাস করে। এই 57টি দেশের মধ্যে মুসলমান শুধু বাস করে, কিন্তু পুরো পৃথিবীতে 4300টা ধর্ম বাস করে। 1-2টো ধর্ম নয় বাবা, পুরো পৃথিবীতে ইসলাম যেমন একটা ধর্ম, হিন্দু, খ্রিস্টান, জৈন, অথর্ব, এরকম করে 4300টি পিস এই পৃথিবীর মধ্যে ধর্ম বাস করে। তার মধ্যে সবচেয়ে আল্লাহর নিকট যেটা পছন্দনীয়, মননীয়, মনপুত, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম, সেটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটাই হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া বেরাদার আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয়, সবচাইতে মননীয়, সবচাইতে বেরাদার মনপুত ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম ধর্ম। ও বাবাজি, মিল্লাত ইসলামিয়া, এবার আপনারা কি মনে করতেছেন ইসলাম ধর্ম একটাই ধর্ম? কিন্তু আপনাদেরকে আরো জানতে হবে, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বহু কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসটা কি? নবী বলতেছে, বানি ইসরাইল গোত্রে 72টা দলে বিভক্ত হয়েছিল। বানি ইসরাইল গোত্র, বানি ইসরাইল গ্রুপ, বানি ইসরাইল সমাজ 72টি বেরাদার দলে বিভক্ত হয়েছিল। কিন্তু আমি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান্যকারী উম্মতরা বেরাদার 73টা দলে বিভক্ত হয়ে যাবে বেরাদার, অর্থাৎ ইসলামের মধ্যে 73টা দল হবে। গোটা পৃথিবীর সব ধর্মকে নিয়ে 73টা নয়, একটা ধর্ম, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম ধর্মের মধ্যে 73টা দল হবে। বলেন বাবাজি, আমার নবীজি যখন বলেছে ইসলাম ধর্মের মধ্যে মুসলমান জাতির মধ্যে 73টা দল হবে, তখন হবে কি হবে না? হবে না? আপনারা বলেন, কিছু কিছু মাস্টার আছে, শিক্ষিত ব্যক্তি আছে, এরা বলতেছে যে ইসলাম ধর্ম একটাই থাকতো, একটাই, কোনো দলাদল না থাকতো, কোনো গ্রুপ না থাকতো তো বেস্ট হতো। আমি বলবো, কোনো জিনিস
কোনো বিষয় বেস্ট এটা পক্ষে থাকতে গেলে তার বিপক্ষেও থাকবে। একজন মানুষ সবার পক্ষে ভালো হয় না, কিছু কিছু কাছে খারাপও হতে পারে। ব্রাদার মনে রাখবেন, সব মসজিদ কিন্তু এক নয়, সব মসজিদ সমান নয়, সব মসজিদে যে ইবাদত হয় বলে সব মসজিদই সমানতা নয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে একটা মসজিদকে ভেঙেছিলেন মদিনাতে। সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে জিরার। তাহলে মসজিদ যদি সবই সমান হলো, তাহলে নবীজি মসজিদকে কেন ভাঙলো? তার মানে হচ্ছে যে মসজিদটা নবী ভেঙেছিলেন, ওই মসজিদের মধ্যে ইসলামকে ধ্বংস করার, ইসলামকে বরবাদ করার ষড়যন্ত্র হচ্ছিল, চক্রান্ত হচ্ছিল, প্ল্যানিং চলছিল। আমার নবী মদিনাতে বসে বসে বুঝতে পেরে নিয়েছে, তাই সেই মসজিদকে ভেঙে দিয়েছে। তাই দিওয়াল দেখে, আজকে মসজিদের ডিজাইন দেখে, নকশা দেখে যে মসজিদটা ভাববেন না। কেন? কারণ সেইটাই যদি সত্য হতো তাহলে নবী মসজিদ সব থাকতেও তাকে ভেঙেছে। ঠিক সেই রকম বর্তমান যুগে টুপি পাঞ্জাবি, আজকে দাড়ি দেখে মুসলমান যে প্রকৃত ইমানদার এটা ভাববেন না। যেমন মসজিদের কোয়ালিটি আছে ভালো খারাপ, তেমন মুসলমানের কোয়ালিটি আছে ভালো খারাপ। খারাপের কোয়ালিটি হচ্ছে 72 দল, আর ভালোর কোয়ালিটি হচ্ছে একটাই দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সব মুসল্লি কি জান্নাতি? না। যারা নামাজ পড়বে তারা সব মুসল্লি কি জান্নাতি হয়? না। যদি তাই হতো তো আসুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামের একটা স্থান আছে, শাস্তিদায়ক স্থান। ওই স্থানটার নাম হচ্ছে ওয়াইল। ওই ওয়াইল নামক শাস্তির স্থানটা স্পেশাল ভাবে রাখা হয়েছে মুসল্লিদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু মুসল্লি, সব মুসল্লি নয়, আমি আপনাকে বলতেছি সব মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে মানে সবাই যে জান্নাতি তা নয়। যদি তাই হতো তো মুসল্লিদের ব্যাপারে জাহান্নামের একটা স্তর আছে, সেটা আল্লাহ কোরআনে উল্লেখ কেন করলো? তাহলে বোঝা যাচ্ছে মুসল্লিদের মধ্যে যেমন ভাগ আছে, মসজিদের মধ্যে যেমন ভাগ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন একদিন বক্তব্য রাখতেছেন মসজিদে নববীতে। হঠাৎ করে আমার নবী বলতেছে, এত জুম্মা মসজিদে পরিপূর্ণ মুসল্লি, এত মসজিদে পরিপূর্ণ মুসল্লি, এই মসজিদ থেকে কিছু কিছু ব্যক্তিদেরকে আমি বলতেছি তোমরা বেরিয়ে যাও। তোমরা যদি বেরিয়ে যাও নিজের ইচ্ছায় তাহলে ঠিক আছে, আর যদি না যাও তাহলে আমি তোমাদের নাম করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললো মসজিদ থেকে বেরিয়ে যাও, কেন? কারণ এই মসজিদে কেউ এমন কিছু ব্যক্তি আছে যারা মুসলমানের ড্রেস পরে, মুসলমানের মুখোশ পরে এই মসজিদে এসেছে। নবী বুঝতে পেরেছে, তাই বলতেছে আগে থেকে তোমরা বেরিয়ে যাও, নাহলে নাম করে বলে দিব। বিরাদার মিল্লাত ইসলামিয়া, দেখুন বিরাদার মুসল্লি, আপনারা যে বক্তব্য শুনতে এসেছেন, আমি কি জানি আপনাদের অন্তরের খবর, আমি তো জানি না আপনারা কে কেমন চিন্তায় এসেছেন। কিন্তু নবীজি তো আর আমার মতন নয় বাবা, নবীজি বুঝতে পেরে নিয়েছেন মসজিদে নববীর মধ্যে বিরাদার, মসজিদে নববীর মধ্যেতে বহু মুসল্লি এমন এসেছে যারা বিরাদার প্রকৃত ইমানদার নয়, ইমানদারের পোশাক পরে এসেছে, ইমানদারের পোশাক, ইমানদারের মুখোশ পরে এসেছে। নবীজি যেমনই বলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আচ্ছা বলেন তো, কালকে যদি মসজিদে বলি আজকে যে মসজিদে চোর আছে চোর বেরিয়ে যাও, তুই যে চোর হবে ও বলবে বের হবো নাকি হুজুর? বের যদি হয়ে যায় তাহলে তো সবাই চিনি নিবে যে নিশ্চয় চোর বলি বের হলো নাকি। যদি বলে আজ যে মসজিদে ডাকাত আছে সব বেরিয়ে যাও, ডাকাত থাকলেও বের হবে না, কারণ ও ভাববে যে বেরিয়ে যদি যায় তো সবাই তো মনে বুঝেই নিবে যে আমি ডাকাত। তাই মসজিদে নববীর মধ্যে বাস্তবিক কিছু ব্যক্তি বিরাদার মুসলমানের পোশাক, মুসলমানের মুখোশ পরে এসেছে, ভিতরে ইহুদি মানে মুনাফিক, তারা মুসলমান নাই মুনাফিক, তবুও তারা বার হচ্ছে না। বার হলে বুঝতে পেরে নিবে, তার জন্য আল্লাহর নবী কিছুক্ষণ পর একটা একটা করে নাম করতে 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 সবকে বার করে দিলেন। তাদের সংখ্যা হাদিসের মধ্যে বলতেছে তারা 300 জন ছিল। সুবহানাল্লাহ। কতজন ছিল? 300 জন। তাহলে সব মুসল্লি যদি জান্নাতি হতো তাহলে আমার নবী ওই 300 জনকে বার করলেন কেন? আর মানে বোঝা যাচ্ছে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া, এটা আমাদের তৈরি করা নয়, আমার আপনার নবী বলেছেন। আজ মানুষ নিজের ফায়দার জন্য, নিজের লাভের জন্য সুন্নি জামাত থেকে কেটে 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 দল বার করেছে জগৎবাসী। তবে 73টা তো দল হবে, একটা দল জান্নাতে যাবে, 72টা দল জাহান্নামে যাবে। এবার আপনারা একটা কথা বলুন তো, যদি 73টা দল হয় তাহলে 73 রকমের কথা হবে কি হবে না? হবে কি হবে না? 73 রকমের কথা মানে 73 রকমের বক্তাও হবে,
আর 73 রকমের বক্তা তো ইউটিউব ফেসবুক আজকে এদিক ওদিক সব ঘোরাফেরা করতেছে। আপনি এটা মনে করলেন যে বক্তা মানেই ঠিক বলছে, এটাই ভুল আপনার। সব বক্তাজি ঠিক বলছে এমনটা নয়, কারণ আপনাকে বুঝতে হবে 73 রকমের বক্তা আছে, কোন বক্তাটা ঠিক হবে কোন বক্তাটা ভুল হবে এটা আপনাকে জানতে গেলে মাদ্রাসায় পড়ালেখা করতে হবে। এটা যদি আপনাকে জানতে হয়, মাদ্রাসায় পড়ালেখা যদিও বা না করেছেন, তাহলে জ্ঞানী গুণী শিক্ষিত সুন্নি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে। জগৎবাসী এই জন্য খালি বিনা যাচায়ে না জেনে বুঝে যে সে বক্তার ওয়াজ শুনে সুন্নিদের সমাজে ফিতনা সৃষ্টি করবেন না, ফিতনা তৈরি করবেন না। আপনি ইসলাম সম্পর্কে কতটাই অবগত আছেন, আপনি ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান রাখেন? আরে আপনি একজন চাষি হয়ে ইসলামকে কি করে বুঝবেন? আপনি মাস্টার হয়ে ইসলাম কিভাবে বুঝবেন? আপনি ডাক্তার হয়ে ইসলাম কিভাবে বুঝবেন? আপনি একজন রাজমিস্ত্রি হয়ে ইসলাম কিভাবে বুঝবেন? আজকে আপনি একজন রাখাল হয়ে ইসলাম কিভাবে বুঝবেন? আরে মুসলমান, ইসলামকে বুঝতে গেলে আলিম হতে হয়, 10-12 বছর মাদ্রাসাতে পড়তে হয়। খুব সহজ ব্যাপার ভেবে নিয়েছেন ইসলামকে, যে আজকে মাস্টারের চাকরি পেয়ে নিলাম, ইসলামকে পড়ে বুঝে নিলাম। নো, ডাক্তার হয়ে গেলাম তো আপনি মেডিকেল বুঝতে পারবেন, আপনি মাস্টার হলেন তো এডুকেশন বুঝতে পারবেন, ইঞ্জিনিয়ারিং হলেন তো বিল্ডিং সম্পর্কে জানবেন, রাজমিস্ত্রি হবেন তো বাড়ি ঘর সম্পর্কে জানবেন, চাষি হবেন তো ফসল সম্পর্কে জানবেন, আলেম হবেন তো ইলম ও ইসলাম সম্পর্কে জানবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছে তোমরা 4টি কাজ করো, এই 4টি কাজের বাহিরে কখনো কাজ করিও না। কি? একটা নবী বলেছে, হয় তোমরা তালবিলিম হয়ে যাও, মানে ইলমে দ্বীন অর্জন করো, নতুবা তোমরা আলেমের সঙ্গ লাভ করো, আলেমের পাশাপাশি থাকো, নতুবা তোমরা আলেমকে মহব্বত করো, আর নতুবা তোমরা আলেমের কথাতে আমল করো। এই 4টি কাজের বাইরে আপনারা যাবেন না। কিন্তু আপনারা গ্রামে, আপনাদের গ্রাম বলে নয়, বহু গ্রামে রয়েছে মাস্টার ডাক্তাররা আলেমকে আলেমই মনে করে না, আলেমকে তালবিলিমকে তুচ্ছ মনে করে। এই জন্য তাদের ইমানটা আগে ধ্বংস হয়ে যায়। জগৎবাসী, তো আমি আপনাদেরকে যে বক্তব্য রাখতেছিলাম, শিরকের সংজ্ঞা কি, শিরিক কাকে বলে, শিরকের ডিফিনেশন কি, তো শুনেন। শিরিকের 3টি তারিফ করতেছি আপনাদেরকে, শিরিককে 3টি তারিফ করতেছি, শুনেন জগৎবাসী। শিরিক কাকে বলে? 1 নম্বর তারিফ, 1 নম্বর শিরিকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ওয়াজিবুল ওয়াজুদ মনে করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে এমন কেন ব্যক্তি আছেন যে চিরস্থায়ী থাকবে, কখনো মরবে না, এমন আছে না। আল্লাহ হচ্ছে ওয়াজিবুল ওয়াজুদ, সর্বদার জন্য ছিলেন, সর্বদার জন্য আছেন, আর সর্বদার জন্য থাকবেন। জোরে বলুন থাকবেন। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সত্তা হচ্ছে ওয়াজিবুল ওয়াজুদ, অর্থাৎ আল্লাহর সত্তা সর্বদার জন্য থাকা ওয়াজিব, থাকবে। তো এখন যদি কোনো মানুষের ব্যাপারে আপনি বলেন যে এরও অস্তিত্ব, এরও এই মানুষটিরই সত্তা চিরস্থায়ীর জন্য থাকবে, কখনো মারা যাবে না, তাহলে শিরিক হবে। তাহলে বোঝা গেল শিরিকের একটা সংজ্ঞা কি, যে আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর মতো ওয়াজিবুল ওয়াজুদ অর্থাৎ আল্লাহর মতো চিরস্থায়ী মনে করা, এটা শিরিক। শিরিকের দ্বিতীয় সংজ্ঞা কি? আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের যোগ্য মনে করা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ব্রাদার আরাধনা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত ও পূজা করা, সেটা হচ্ছে শিরিক, সেটাই হচ্ছে শিরিক। এটা শিরকের দ্বিতীয় সংজ্ঞা। 3 নম্বর শিরিকের সংজ্ঞা কি? আল্লাহর সমতুল্য কাউকে ভাবা। এখন বলুন তো, আল্লাহর ঘুম আছে? জোরে বলেন। আল্লাহর ঘুম আছে? আল্লাহর নিদ্রা আছে? আল্লাহর প্রস্রাব পায়খানা হয়? আল্লাহ কি পানাহার আহার করে? আল্লাহর কি মুআজ্জাজ হাত পা আকৃতি আছে? আল্লাহ নিরাকার। আল্লাহর কি বিরাদার মিল্লাত ইসলামিয়া জন্ম আছে? আল্লাহর কি মৃত্যু আছে? জন্ম থেকে পবিত্র, মৃত্যু থেকে পবিত্র, ঘুম থেকে পবিত্র, সব কিছুর দলিল কুরআন। আল্লাহ পাক সূরা ইখলাস এর মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ হচ্ছে এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ না কাউকে জন্ম দিয়েছে না কারো হইতে জন্ম দিয়েছে, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমতুল্য সমকক্ষ কেউ নেই। আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েছেন সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর জন্য ঘুম নেই, আল্লাহ ঘুম থেকে পবিত্র। তো জগৎবাসী, আপনাদেরকে আমি বলতে চাই, একটু আগে আপনাকে কি বললাম? মিলাদুন নবী মানে নবীর জন্ম। বলে নবীর জন্ম মানে কি? আমরা মানি কি মানি না যে নবীর জন্ম হয়েছে? আরে আমরা মানি নবীর জন্ম হয়েছে,
12ই রবিউল আউয়ালে নবীর জন্ম হয়েছে। মা আমিনার পেটে থেকেছেন 10 মাস 10 দিন, পৃথিবীর মধ্যে এসেছেন। মা হালিমার দুধ পান করেছে, সুয়াইবার দুধ পান করেছে, মা আমিনার দুধ পান করেছে। আল্লাহু আকবার। আমার আপনার নাবিজি আকাশ থেকে টপকে পড়েনি, বরং মা আমিনার পেট থেকে জন্ম নিয়েছে। আর আল্লাহর জন্ম নাই, আল্লাহ জন্ম থেকে পবিত্র। জগৎবাসী শিরকের 3টি সংজ্ঞা বললাম, 3 নম্বর সংজ্ঞাটা কি বললাম? আল্লাহর সমতুল্য কাউকে ভাবা। এবার আপনি ভাবুন, আল্লাহর জন্ম নাই আমরা মানি, আর নাবির জন্ম আছে আমরা মানি। বলুন, নাবির জন্ম আছে, আল্লাহর জন্ম নাই, দুটো কি সমান হলো? না। যারা বলেন সমতুল্য হলো না। যদি সমান হতো তাহলে শিরিক হতো, তাহলে শিরক হতো, তাহলে শিরিকের গন্ধ পাওয়া যেত। দুটো সমান নেই, দুটো হচ্ছে বিপরীত, দুটো এক অপরের নেগেটিভ। জগৎবাসী আল্লাহর জন্ম নেই, নাবির জন্ম আছে। যদি আমরা সুন্নিরা বলতাম যে নাবিরও জন্ম নেই, তাহলে শিরিক হতো। কিন্তু আমরা মিলাদুন নবী, নবীর জন্ম দিবস পালন করে গোটা জগৎবাসীর বাতিল ফিরকাদেরকে বলে দিলাম আমরা শিরিক করি না, বরং শিরিক থেকে মুক্ত থাকার জন্য মিলাদুন নবী, নবীর জন্ম দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, নারায়ে তাকবীর। মিলাদুন নবী শিরিক নয়, এটা আপনারা বুঝতে পারলেন। আবার শুন, মিলাদুন নবী করা হচ্ছে বেদাত। বলে কি বলে না? আপ জিজ্ঞাসা করুন, ভাই বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে রে? তো বলতেছে যেটা নবীর যুগে ছিল না সেটা বেদাত, আর কুল্লু বেদাতিন দলালা। ওরা বলে ভাই সমস্ত বেদাতি হচ্ছে পথভ্রষ্ট, অর্থাৎ জাহান্নামে নিয়ে যাওয়া। আচ্ছা বলেন তো বাবাজি, নবীর যুগে এমন যেটা ছিল না সেটাই হচ্ছে বেদাত, আর সব বেদাতি যদি ব্রাদার পথভ্রষ্টতা হয়, তাহলে আপনাদেরকে এবার বলি, মিলাদুন নবী তো ওরা বলতেছে নবীর যুগে হয়নি, সাহাবীর যুগে হয়নি, তাই এটা বেদাত, আর বেদাত মানে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে বলি, আপনাদের গ্রামের মসজিদে ইমাম সাহেব খুতবা পাঠ করার সময় কাতারে দাঁড়ায় না মেম্বার মেহরাবের ওপরে দাঁড়ায়? মেম্বারে, মেম্বার ও মেহরাবের ওপর দাঁড়ায়। ইতিহাস সাক্ষী আছে, ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিতাব খোঁজ করে নিন আর আমাকে দলিল দিন। পৃথিবীর মধ্যে নাবির যুগে মসজিদে যেরকম এখন মেম্বার ও মেহরাব আছে, নাবির জামানাতে, নাবির যুগে, নাবির সময়কালে এইরকম মেহরাব মেম্বার ছিল না। তাহলে ভাবুন, নবীর যুগে না থাকাটা যদি, নবীর যুগে না থাকাটা যদি বেদাত হয়, আর এই বেদাতকে করাটা যদি নাজায়েজ হয়, তাহলে নবীর যুগে তো মেহরাব ও মেম্বার ছিল না, সেটা তোমরা এখন প্রত্যেকটি মসজিদে করেছো, তাহলে এটা নাজায়েজ হবে কি হবে না? ঠিক হবে কি হবে না? তাহলে এদেরকে বলেন যে চল জিসিপি নিয়ে চল, মসজিদের সব মেহরাব গিলা ভাঙ নাকি? ঠিক। কারণ নবীর যুগে তো ছিল না মেহরাব ও মেম্বার, তার জন্য তো এটা নাজায়েজ হবে, বেদাত জিনিস যেহেতু, তাহলে চল ভাঙ। এবার আসুন 2 নম্বর কথা, আপনাদের মসজিদেও যদি বা আছে বা না আছে, অন্যান্য গ্রামে খাস করে বাতিল ফিরকাদের মসজিদ দেখবেন এরকম মিনার থাকে কি থাকে না? মিনার চারদিকে মিনার বা মধ্যে গম্বুজ এরকম থাকে কি থাকে না? আপনি জানেন নবীর যুগে কি মিনার ছিল? জোরে বলেন না। নবীর যুগে মিনার ছিল না, নবীর যুগে ছিল না। তাহলে এখন যতটা মসজিদে মিনার আছে সব মসজিদে নি মিনার ভাঙতে হবে, কারণ নবীর যুগে ছিল না। আর তোমাদের কথাই অনুযায়ী, আমাদের কথা না এটা, ওদের কথা অনুযায়ী নবীর যুগে যেটা না থাকবে সেটা করা যাবে না। তাহলে নবীর যুগে মসজিদে মিনার গম্বুজ থাকতো না, তাহলে এই যুগের মসজিদে মিনার ও গম্বুজ আছে, তার মানে করা যাবে না, না যায়, তাহলে চল ভাঙ। ঠিক কথা ঠিক না ভুল? ঠিক। আবার শুন 3 নম্বর, খালি শুনুন আপনি, নবীর যুগে কে মসজিদ পাকা করা হয়েছিল? না বাবা রে, এখন তো মসজিদকে টাইলস বসে, মার্বেল বসিয়ে চকচকে ঝকঝকে। তো বলুন, মিলাদুন নবী পালন করা বেদাত, নবীর যুগে ছিল না বলে নাজায়েজ। তাহলে বলুন, নবীর যুগে তো কোনো মসজিদ পাকা করা হয়েছিল? আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পর সর্বপ্রথম যে মসজিদ তৈরি করেছিলেন, সে মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুবা। ওই মসজিদটা নবী খেজুরের ডাল দিয়ে তৈরি করেছিলেন। তাহলে তোমরা ইট দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে কেন তৈরি করো? চলো, নবীর যুগে ছিল না, তাহলে তুমি এখন কেন করতেছো? নিশ্চয়ই নবীর যুগে ছিল না, তোমার কথা অনুযায়ী নাজায়েজ হবে, আর নাজায়েজ জিনিস তোমরা আগে করতেছো কেন? কথা ঠিক না ভুল? ঠিক। জোরে বলেন ঠিক না ভুল? ঠিক। কত নিবেন? আসুন
আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আপনাদের মসজিদে এই যে কাতার কাতারে দাঁড়ানোর জন্য লাইন সিধা করার জন্য কালো কালো দাগ থাকে? জি আচ্ছা জি দাগ বলেন নবীর যুগে এরকম কালো কালো দাগ করা হয়েছিল কাতার সোজা করার জন্য? না। তাহলে যখন দাগ করা হয়নি তাহলে তোমরা এখন দাগ করেছো কেন মসজিদে? আরে পাগলা, মসজিদের মধ্যে বেদাত কাজ, তাহলে না যায় তাহলে উঠাও মুআজ্জাজ। তাহলে ভাবুন বেরাদার, এদেরকে এক এক করে এরকম প্রশ্ন করবেন, নবীর যুগে ছিল না বলে যদি সব কিছুই না জায়েজ হয়ে যায় তাহলে তোরাও না জায়েজ প্রমাণ হয়ে যাবে। কথা বল না ঠিক? আসুন, এটা তো মসজিদ। এবার বলুন আরো তো মসজিদ সম্বন্ধে অনেক কিছু বলা যাবে। মসজিদে পাংখা নবীর যুগে লাগানো হয়েছিল, মসজিদে এসি নবীর যুগে লাগানো হয়েছিল না? আচ্ছা বলেন তো আপনারা মসজিদে জোহরের টাইম, জোহরের আজান, জোহরের জামাত, জোহরের সলাত এত টাইমে, মাগরিবের এত, এশার এত, বেরাদার ফজরের এত, একটা চার্ট এরকম আপনাদের মসজিদে টাঙানো থাকে কি থাকে না? আছে। বলো নবীর যুগে এরকম টাঙানো থাকতো যে আজান এততে, জামাত এততে, এততে এততে এরকম থাকতো? থাকতো না। পাগলা, তাহলে তোরা করছি কেন? নাজায়েজ কাজ, চল বন্ধ কর, খুলে ফেল। তবে বেরাদার চুপচাপ থাকবে। আপনাদেরকে বলতে চাই, নবীর যুগে না থাকাটা যদি নাজায়েজ বলে তোদের গোষ্ঠী শুদ্ধা পর্যন্ত নাজায়েজ হয়ে যাবে। আসুন দেখুন আপনি আরো কত নেবেন। এবার আপনাদেরকে বলি বেরাদার, নবীর যুগে আচ্ছা বলেন তো আপনাদের গ্রামে জুম্মার দিন কটা আজান হয়? দুটো আজান হয় না? একটা মসজিদে মাইকে আজান হয় 12টা 10 নাকি, আর একটা হয় বোধহয় 1:45 বা 12:30টায়। একটু ইমাম সাহেব বাংলায় বক্তব্য রাখে, তারপর আজান হয়, খুতবার আজান যেটা। হ্যাঁ, খুতবার আজান মসজিদের ভিতরে দেন না বাইরে? বাহ মাশাআল্লাহ, এটা সুন্নিত কাজ। তো বলুন নবীর যুগে কটা আজান হয়েছিল? একটা। কটা জোরে বলেন? একটা। কোন আজানটা? এই যে আমরা যেটা আজানটা দুটো দিয়েছি, একটা হতো কোন আজানটা জানেন? খুতবার সামনে যে ইমাম সাহেবের সামনে আজান দেওয়া হয় মুয়াজ্জিন, ওই আজানটা নবীর যুগে ছিল। আর 12টা 10 যে আজানটা দিচ্ছেন এই আজানটা ছিল না। খুতবার সামনে, খুতবার সময় ইমামের সামনে যে আজান দেওয়া হয়, নবীর যুগে এই একটাই আজান ছিল। ব্রাদার আমার নবীর যুগে একটাই আজান ছিল। আজ তোমরা দুটো আজান তৈরি করেছো, আজ দুটো আজান দিচ্ছ। বলুন নাজায়েজ হবে কি হবে না? যেহেতু নবীর যুগে, এদের কথা অনুযায়ী নবীর যুগে যেটা ছিল না সেটা যদি বেদাত হয় তাহলে বেরাদার, আর বেদাত যদি নাজায়েজ হয় তাহলে দুটো আজান দেওয়াও বেদাত হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এবার একটা কথা আপনাদেরকে বলি, জগৎবাসী আমার নবীর যুগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে পুলিশ প্রশাসনের ব্যবস্থা ছিল না। উমারে ফারুকের যুগ থেকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা হয়েছে। আজকে তোমার মেয়েকে যদি কেউ আঘাত করে পুলিশের কাছে দৌড়ো, প্রশাসনের কাছে দৌড়ো। বলো নবীর যুগে কেউ কাউকে আঘাত করলে কার কাছে দৌড়তো জানো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া ওয়ালাউ আন্না যালাম ওয়ালাউ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যদি তোমরা নিজের নফসের প্রতি অত্যাচার করো তো নবীর রওজাতে যাবে। আজ তোমার প্রতি অত্যাচার হয় তো তুমি পুলিশের কাছে যাও। নবীর যুগে কেউ অত্যাচারিত হলে নবীর কাজ আসতো, আর নবীর যুগে কিন্তু পুলিশ প্রশাসনের ব্যবস্থা তৈরি করা হয়নি। আজকে তুমি পুলিশ প্রশাসনের কাছে যাও কেন? নিশ্চয় এটা নবীর যুগে ছিল না, আর নবীর যুগে ছিল না মানে বেদাত। তোমরা বেদাতি তো আগে হলা। আচ্ছা বলেন তো নবীর যুগে মসজিদে ইমাম ভাতা দেওয়া হতো না? মুয়াজ্জিন ভাতা না। দেওবন্দিরা আগে মসজিদের ভাতা নেওয়ার জন্য বেরাদার কাগজ জমা করেছে। বলুন মুআজ্জাজ সামাইনে কেরাম, নবীর যুগে তো মসজিদের ইমামের ভাতা, মুয়াজ্জিন ভাতা শুরু হয়নি। তো ভাবুন মুআজ্জাজ সামাইনে কেরাম এরা নিচ্ছে, তাহলে এরা তো নবীর যুগে ছিল না, এরা করতেছে, তাহলে এরা আগে বেদাতি। জগৎবাসী আপনাদেরকে এবার একটা কথা বলতেছি শুনেন। কুরআন শরীফ আমরা কপারা জানি? 29 পারা না 30 পারা? যারা বলেন 30 পারা। নবীর যুগে 30 পারাতে বিভক্ত করা হয়নি। আপনারা জানেন আমার আপনার নবীর ওপর 23 বছরে কোরআন শরীফ এসেছেন। আমার আপনার নবীর ওপর যখন কোরআন আসতেন সাহাবায়ে কেরাম এদিক ওদিক লিখে রাখতেন। শুনেন, কোরআন লেখালেখির দায়িত্বে 14টা সাহাবায়ে কেরাম ছিলেন। 14টা সাহাবা যিনাদেরকে বলা হয় কাতিবে ওহী। এই 14টা সাহাবীর দায়িত্ব ছিল, চাকরি ছিল, ডিউটি ছিল। আল্লাহর নবীর কাছে জিবরিল ফারিস্তা আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে আসতেন, নবী আয়াতগুলো পরিবেশন করতেন। সাহাবীগণ গাছের ছালে, দেওয়ালের মধ্যে, এখানে ওখানে, গাছের পাতায়, গাছের শাখা পোশাকাতে লিখে রাখতেন। কিন্তু কোরআনকে একত্রিত করা হয়নি। কোরআনকে 30 খণ্ডে 30 পারাতে বেরাদার জমা করা হয়নি। নবীর যুগে জমা করা হয়নি। নবীর ইন্তেকাল হলো। নবীর ইন্তেকালের পর এক বিশাল যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ। যেই যুদ্ধের প্রান্তরে নবীর ইন্তেকালের পর যে যুদ্ধ হয় ওই যুদ্ধের প্রান্তরে 700 হাফিজে
কোরআন মারা যায়, 700 কোরআনের হাফিজ মারা যায়। হযরতে উমর ইবনুল খাত্তাব হযরতে আবু বকর সিদ্দিককে বলে, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, আজকে 700 হাফিজে কোরআন ইন্তেকাল করেছে। এরকম ভাবে কোরআনের হাফিজ ইন্তেকাল করলে কোরআন তো উঠে যেতে পারে। এই জন্য ভালো হচ্ছে এটাই যে কোরআন ছিটকে ছুটকে এদিক ওদিক লিখিত আছে, সব কোরআনকে একত্রিত যেন করার ব্যবস্থা করা হয়। আবু বকর বললেন, উমর, নবী যেটা করেননি তুমি করবা কিভাবে? তো আমার উমর ইবনুল খাত্তাব বলতেছে, নবী করেননি এটা ঠিক, কিন্তু কাজটা তো ভালো। আর মানে কি দলিল পেলেন? উমরে ফারুক বলতেছে, নবী করেননি ঠিক আছে, কিন্তু যে কাজটা নবীর যুগের পর নতুনভাবে তৈরি করা হবে, কাজটা যদি ভালো হয় তাহলে সেটা করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর ইবনুল খাত্তাবের এই ভাষণ শুনে আবু বকর সিদ্দিক খুশি হলেন। খুশি হওয়ার পর বললেন, উমর ইবনুল খাত্তাব, যাও, তোমাকে নির্দেশ দিলাম কোরআনকে একত্রিত করো। হযরতে উমর একজন সাহাবীকে ডাকলেন। সাহাবী, তিনার নাম হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী খুব তীক্ষ্ণ ব্রেনওয়ালা ব্যক্তি ছিলেন। সাহাবীকে বললেন, এ সাহাবী, তুমি যাও এখানে ওখানে যত দূর দূরান্ততে হাফিজে কোরআনরা আছে সবাইকে ডেকে সবার কাছ থেকে কোরআনের বায়ান নিয়ে একত্রিত করো। উমারে ফারুকের যুগে কোরআনকে আজকে 30 পারাতে একত্রিত করা হয়েছে। আজ তুমি 30 পারার খতম দাও। আজকে যে কোরআন জমা পেয়েছো এটাও বেদাত হবে। কেন? কারণ এটা নবীর যুগে করা হয়নি। এবার আপনাদেরকে আর একটা কথা আগে বলতেছি, শুনেন। কোরআনের মধ্যে জাবার জের পেশ তাসদিদ এই যে হারাকাত এগুলো লাগা আছে, শুনেন। কোরআনের মধ্যে জাবার জের পেশ উমারে ফারুকের যুগে কোরআন একত্রিত করা হয়েছিল, জমা করা হয়েছিল, কিন্তু জাবার জের পেশ লাগানো হয়নি। নারহা আরবি ছিল। বলুন বেরাদার, আপনাদের মধ্যে কেউ এমন আছেন যে নারহা আরবি পড়তে পারবেন, জাবার জের পেশ থাকবে না, আর কোরআনের আয়াত পড়তে পারবেন? পারবেন ভাই? পারবেন না। নবীর যুগেও কোরআনের ওপরে জাবারজের পেশ লাগানো হয়নি, সাহাবীর যুগেও জাবারজের পেশ লাগানো হয়নি। বেরাদার, নবী এবং সাহাবীদের পর একজন বাদশা নাম হাজ্জাজ বিন ইউসুফ, তার নেতৃত্বে কোরআনের ওপরে জাবারজের পেশ লাগানো হলো, তাতে যেন সাধারণ মানুষদের কোরআন শরীফ পড়তে সুবিধা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। জাবারজের পেশ ওয়ালা কোরআন শরীফ পাঠ করাও তো বেদাত হবে। কেন? কারণ নবীর যুগে তো কোরআনের ওপর জাবারজের পেশ লাগানো হয়নি জগৎবাসী। তাই আপনাদেরকে আমি যদি এরকম ভাবে উদাহরণ দিতে লাগি তো বহু উদাহরণ দেওয়া হবে, যেটা নবীর যুগে ছিল না কিন্তু বেরাদার পরবর্তীতে করা হয়েছে। জগৎবাসী নবীর যুগে ছিল না, নবীর সময়কালে ছিল না, নবীর জামানায় ছিল না, কিন্তু পরবর্তীতে ছিল। জগৎবাসী নবীর যুগে না থাকাটা নাজায়েজের দলিল নয়, নবীর সময়কালে কিছু না থাকাটা হারামের দলিল নয়। হ্যাঁ, নবীর যুগে কোনো জিনিস যদি তৈরি হয়নি, এখন যদি সেই জিনিস তৈরি করা হয় আর সেটা দ্বারাতে উম্মতের উপকার হয়, লাভ হয়, তো অবশ্যই অবশ্যই এটা জায়েজ কাজ। এটা প্রত্যেকটি সাহাবীদের ফতোয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 12 রবিউল আউয়াল মিলাদুন নবী। কিন্তু আমরা বলবো মিলাদুন নবী নবীর যুগেও ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীর যুগেও ছিল। মিলাদুন নবী তো নবীর আগেকার নবীগণরাও পালন করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদুন নবী তো আল্লাহও পালন করেছে, সুবহানাল্লাহ। বাবাজি, এবার বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, এবার একটু সুর শুনেন বাবাজি। পৃথিবীর মধ্যে বেরাদার মিলাদুন নবী কারা কারা পালন করেছে, কারা কারা পালন করেছে, অথেন্টিক কোরআন থেকে দলিল নিন। হাদিস একটু পথ দিচ্ছি, আনুন বাবাজি। মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। বাবাজি, মিল্লাত ইসলামিয়া এমন একটা সময় ছিল যে সময়ে পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ প্রেরণ করেননি, পৃথিবীটার মধ্যে কোনো মানব জাতিকে প্রেরণ করা হয়নি, কিছু পৃথিবীতে এখনো আসতে লাগেনি। আল্লাহ রব্বুল আলামিন বাবাজি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, স্টার্ট থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানব আসবে, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবার রূহকে আল্লাহ আগে থেকেই তৈরি করে রূহের জগতে একত্রিত করলেন। জোরে সুবহানাল্লাহ। আমরা মা বোন, আমরা কেউ পৃথিবীতে আসিনি, কিন্তু আমাদের রূহকে, এই যে আপনাদের হতে পারে অনেকের বিবাহ হয়নি, যাদের বিবাহ হয়েছে কারোর বাচ্চা হয়নি, তো হতে পারে আপনার বিবাহের পর আল্লাহ দিলে বাচ্চা হবে, সেই বাচ্চার রূহটাও আল্লাহ আগে থেকে তৈরি করে অলরেডি রূহের জগতে রেখেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ
কেউ আসেনি, সবার রূহ। কে নবী হবে আগে থেকে সিলেক্টেড, কে রসুল হবে আগে থেকে সিলেক্টেড, কে বেরাদার মিল্লাত ইসলামিয়া মুমিন হবে আগে থেকে সিলেক্টেড, কে কাফের হবে, সবার রূহ আল্লাহ পাক একত্রিত করলেন কোথায়? রূহের জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জমা করলেন? জালসাতে আপনারা সব এদিক ওদিক থেকে এসেছেন কিনা? ঠিক রূহের জগতে জালসা হচ্ছে, এটা কুরআন। ওয়াইদ আখাযাল্লাহু, আল্লাহ পাক নবীকে বলতেছে, নবী আপনি একটু স্মরণ করুন ওই সময়ের কথা যে সময়ে আমি প্রত্যেকটি নবীগণ, আদম নবী, নূহ নবী, ইব্রাহিম, ইসমাইল, সব নবীদের রূহকে একত্রিত করলাম, জমা করলাম। জমা করার পর প্রত্যেকটি নবীর দিকে ইঙ্গিত করে বললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, এতদূর পর্যন্ত শেষ নয়। প্রত্যেকটা নবী রসুল কারা পৃথিবীতে নবী হয়ে আসবে সব রূহ কিন্তু জমা আছে। এবার আসুন আপনাদেরকে আমি একটা কথা, এখানে একটা হাদিস বলবো, তারপর কোরআনের আয়াতটা বলি। যে হাদিসটা বেরাদার মাদারিজুন নবুয়া, খাসায়েসে কুবরা, মাওয়াহিবুল লাদুনিয়া, এই সমস্ত কিতাবে লেখা আছে সব নবীগণ তৈরি হয়ে আছে। হঠাৎ করে আমার নবীর যখন প্রকাশ হয়, আমার নবী যখন আনয়ন করে, আমার নবীর নূর যেন সমস্ত নবীর নূরকে ঢেকে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীগণ বলল ইনি কে যার নূরে আমাদেরকে ঢেকে নিয়েছে? যেমন সূর্য উঠলে চন্দ্র তারাকে ঢেকে নেয়, এদের মিটিমিটি আলো ঢাকা পড়ে যায় সূর্যের আলোর কাছে, ঠিক আমার নবীর আলোর কাছে, নূরের কাছে সমস্ত নবীর আলো ঢেকে যায়। একদম অথেন্টিক হাদিস এটা, যেটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ উত্তর দিনের, ইনি হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর কলেজার টুকরা, শেষ জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সব নবীদেরকে জমা করলেন। জমা করার পর আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে এবার বলতেছে কি আল্লাহ, যেটা কোরআনের মধ্যে। আচ্ছা একটা কথা আপনারা এখানে মাইন্ড আনুন তো, কিছু কিছু ব্যক্তি বলে যে আমার নবী এই পৃথিবীতে 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলে কি? বলে না যে আমার নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, বেঈমান পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ বলেন। 40 বছর পর তিনি নবী হয়েছেন, আল্লাহ তাকে নবী করেছেন। তাদেরকে বলুন এই আয়াতটা খুলে যে আল্লাহ বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, অর্থাৎ রূহের জগতে পৃথিবীতে এখনো কোনো নবী জন্মই হয়নি, তখন আল্লাহ বলতেছে যে রূহের জগতে সব নবীদেরকে একত্রিত আমি আল্লাহ করেছিলাম। এখন যদি আমি বলি যে সভাপতি সাহেবের কাছ থেকে 1 গ্লাস পানি নিলাম, মাস্টারের কাছ থেকে 1 গ্লাস পানি নিলাম, আজকে ইঞ্জিনিয়ারের কাছ থেকে 1 গ্লাস পানি নিলাম, তো আপনি কি ভাববেন? যে ইঞ্জিনিয়ার তাকেই তো ইঞ্জিনিয়ার বললাম আমি, যে মাস্টার সে মাস্টার, যে সভাপতি সে সভাপতি। গ্লাস নিলাম কার কাছ থেকে? তো উত্তর আসবে সভাপতির কাছ থেকে। উনি সভাপতি বলেই তো সভাপতি বললাম, ইনি ডাক্তার বলেই তো ডাক্তার বললাম, ইনি মাস্টার বলেই তো মাস্টার বললাম। তো আল্লাহ বলতেছে রূহের জগতে সব নবীর দ্বারাতে যে অঙ্গীকার নিয়েছিলাম, একটা ওয়াদা নিয়েছিলাম, অলরেডি আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতে সব নবীকে নবী বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এরা বলে আমার নবী 40 বছর। আমার নবী কি? প্রত্যেকটি নবী জন্মের আগে ব্রাদার রূহের জগতের ব্রাদার নবী অবস্থায় ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা শুনে খুশি হবেন, সব নবীগণ যখন নবী ছিলেন, ওনলি ফর আমার নবী তখন রসুল ছিলেন। সুবহানাল্লাহ। দেখুন আয়াত কি, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব প্রত্যেকটি নবীকে আল্লাহ বলতেছেন, ও আদম তোমাকে আমি কিতাব দিব, সাহিফা দিব, ও মুসা তোমাকে তাওরীত দিব, ও দাউদ তোমাকে জাবুর দিব, ও ঈসা তোমাকে ইনজিল দিব, তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব। ঠিক, তবে একটা কথার প্রতি তোমরা ওয়াদা করো, তবে তোমাদেরকে এই সমস্ত কিছু দিব। কি ওয়াদা? সেটা হচ্ছে সুম্মা জাআকুম রাসূল। রসুল বলতে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের যুগে তোমাদের থাকতে যদি নবী চলে আসে তো লাতানসুরুন নবী আরে তোমাদের যুগে তোমাদের সময়কালে মুহাম্মদ নবী যদি এসে যায় তো তোমরা নিজেদের নামের কালমা ডঙ্কা বন্ধ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমার দাওয়াত দিতে এবং পাঠ করতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা
তাকে সাহায্য করবে। তোমরা প্রত্যেকটি নবী শোনো, সব নবী পৃথিবীতে এসেছেন কেন? ইসলামের প্রচার করতে। তো আল্লাহ বলতেছে শুনো, রুহের জগতে তোমরা পৃথিবীতে যাবে, তোমাদের যুগে তোমার সময়কালে মোহাম্মদ নবী যদি চলে যায় তো তার প্রতি তোমরা সবাই ঈমান আনবে। এর মানে আদম নবী তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহ কালমা পাঠ করে ঈমান আনবে। এ নূহ নবী তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহ কালমা পাঠ করে ঈমান আনবে। এ হযরতে নূহ আলাইহিস সালাম তুমিও ঈমান আনবে। এ হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল সব ঈমান আনবে। জগৎবাসী প্রত্যেকটা নবীর কালমা আলাদা আলাদা। হ্যাঁ, এটা আলাদা ঠিকই। আদম নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। নূহ নবীর কালিমুল নূহ নবীর বেরাদার কালমা হযরতে নূহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা হযরতে ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ। তো জগৎবাসী প্রত্যেকটা নবীর কালেমা ঠিক আছে, বাস্তবিক কালেমা ঠিক, তবে এই কালেমা তাদের উম্মতের জন্য। আর সব নবীর কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক ওয়াদা করাচ্ছে লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, তার প্রতি ঈমান আনবে এবং তার ইসলাম প্রচারে সাহায্য করবে। সব তোমরা নিজেদের কাজকর্ম বন্ধ করে আকরারতুম আখাযতুম, তোমরা কি এই কথাটার প্রতি বিশ্বাস রাখলে, ওয়াদা করলে? তো সবাই বলেছিল আকরার না, হ্যাঁ 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 আল্লাহ, আমরা সবাই এই ওয়াদার প্রতি ওয়াদা করলাম। এবং আল্লাহ পাক বলল তোমরা ওয়াদা করলে, তোমাদের ওয়াদার উপর আমি আল্লাহ সাক্ষী থেকে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে নবীর জন্ম নিয়ে আলোচনা। অলরেডি আমার নবীর পৃথিবীতে জন্মই হয়নি, তার কোটি কোটি বছর আগে রুহের জগতে আল্লাহ আমার নবীকে নিয়ে সমস্ত নবীগণদের মধ্যে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মেহফিল, মিলাদুন নবীর আজকে প্রোগ্রাম রুহের জগতে পর্যন্ত আল্লাহ পাক করেছেন। তবে হ্যাঁ, এরকম তো লাইটিং ছিল না, এরকম তো আর পিন্ডাল ছিল না, এরকম তো আর বেলুন ছিল না। মিলাদুন নবীর মূল উদ্দেশ্য নবীকে নিয়ে আলোচনা করা, যেটা আমরা কোরআন থেকে পেলাম। রুহের জগতে আল্লাহ পাক প্রত্যেকটি নবীগণদের মধ্যে করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর কথা শুনেন জগৎবাসী, মিলাদুন নবী পালন করা নবীগণদেরও সুন্নত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।